Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তাহলে চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতকালকে হোয়েন এর ডু এর ব্যবহারটা দেখেছি। এখন হোয়েন এর শুধু ডু এর ব্যবহারটা আমাদের জানলে হবে না, হোয়েন এর কিন্তু ডাজ এর ব্যবহার আছে, ডিড এর ব্যবহার আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, হোয়েন এর উইল এর ফর্ম আছে। এই প্রত্যেকটা ফর্ম থেকে আমরা কিন্তু নতুন সেন্টেন্স মেক করব এবং চর্চা করতে হবে। অর্থাৎ এগুলো যখন আপনি চর্চা করবেন তখন আপনি মেমোরাইজ করলে তখন কিন্তু এগুলো আপনার ভালো লাগবে, তার আগে এগুলো ভালো লাগবে না। যখন আপনি চর্চা করতে করতে ফ্লুয়েন্ট হয়ে যাবেন তখন আপনার ভালো লাগবে। কখন যখন, ঠিক আছে। আজকে আমরা করব হোয়েন ডাজ এর ব্যবহার। হোয়েন ডাজ এর ব্যবহার। লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। হোয়েন father, when does your father market? Interrogative singular. When does your father go to the market? তোমার বাবা কখন বাজারে যায়? When does your father go to the market? তোমার বাবা কখন বাজারে যায়? আর ডাজ কেন হয়েছে? কারণ এই বাবাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের শেষে এস বাই ই যুক্ত হয়েছে। এটা আমরা সবাই জানি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখেন কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করলেই আপনি এটা বুঝতে পেরে যাবেন। WHEN when, DOES does your mother, MOTHE আর মাদার কুক, COOK। তোমার মা কখন রান্না করে? When does your mother cook? তোমার মা কখন রান্না করে? জাস্ট আপনি কি করবেন দেখেন, when লিখলাম না, does your mother sleep, 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 তোমার মা কখন ঘুমায়? When does your mother cook? তোমার মা কখন ঘুমায়? এই পুরো প্যাটার্নটা ঠিক থাকবে। When does your mother, জাস্ট এখানে ভার্বের যে বেস ফর্ম আছে এটাকে বলা হয় ভার্বের বেস ফর্ম, তো ভি অন। কথা বুঝতে পেরেছেন? তাহলে বেস ফর্মটা জাস্ট বসিয়ে দিলাম। দেখেন, When does your mother work? WORK, work, তোমার মা কখন কাজ করে? তাহলে কি লিখছি? তোমার মা কখন রান্না করে, তোমার মা কখন ঘুমায়, তোমার মা কখন কাজ করে। তোমার মা কখন, তোমার মা কি করে? ওয়াক, হাঁটে, WALK, ওয়াক অর্থ হাঁটা। তোমার মা কখন হাঁটে? মাই মাদার ওয়াকস ইন দ্য মর্নিং, আমার মা সকালে হাঁটে। এটা যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, হোয়েনটাকে নির্দিষ্ট করে বোঝানোর কারণে কিন্তু আমরা কি করছি, একটা এখানে সেই নির্দিষ্ট সময়টা উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, তোমার মা কখন হাঁটে? দেখেন, তোমার মা বাথ, BARTH, বাথ মানে গোসল করা বা ওয়াশ। তোমার মা কখন গোসল করে? এরপরে তোমার মা কখন নামাজ পড়ে? দেখেন, তোমার মা কখন নামাজ পড়ে? সে প্রেয়ার, SAY, সে প্রেয়ার, PRAYER, সে প্রেয়ার মানে নামাজ পড়া। তোমার মা কখন নামাজ পড়ে? প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এইভাবে আপনি বাক্যগুলো মেক করবেন। তোমার মা কখন বাহিরে যায়? তোমার মা কখন দৌড়ায়? তোমার মা কখন ইংলিশে কথা বলে? তোমার মা কখন খাবার খায়? When does your mother eat? তোমার মা কখন খাবার খায়? When does your mother eat dinner? রাতে তোমার মা কখন খাবার খায়? জাস্ট এই যতগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, হি, শি, তারপর আপনার মা, আপনার বাবা, হ্যাঁ,
এই সবগুলোকে ডাজ দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন মূল যে বিষয়টি আমি আবারও বলছি সেটি হচ্ছে ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। চর্চা করবেন না, আপনি যত ভালো বুঝান, যত ভালো আমি আপনাকে বুঝিয়ে দিই আপনি বুঝবেন, বাট বলতে পারবেন না। ইউ কান্ট স্পিক ইংলিশ প্রপারলি। আপনি যথাযথভাবে ইংলিশে বলতে পারবেন না। এই কারণ হচ্ছে আপনি কি করেননি, চর্চা করেননি। চর্চার কোনো বিকল্প নেই, এই জন্য আমি বারবার বলছি চর্চা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করে সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।